এটা আপনার লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে লিঙ্কটা, এটা সবাইকে দেওয়া হবে। এই লিঙ্কের থ্রুতে আপনারা সিস্টেমে ঢুকবেন। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে 3টা অপশন আছে: এজেন্সি লগইন, রিপোর্ট লগইন, ম্যানেজ ইউজার। তো সব অপশনে সবার কাজ নাই। যেমন এজেন্সি লগইনে আপনারা এন্ট্রির জন্য আপনারা কাজ করবেন। রিপোর্ট লগইনে কোনো রিপোর্ট প্রয়োজন হলে হ্যাঁ ওটা কাজ করবেন। আর ম্যানেজ ইউজার হচ্ছে এটার মধ্যে সিকিউরিটি লেভেলের ইউজার ক্রিয়েশন প্লাস ওইটার সিকিউরিটি লেভেলের কোনো কিছু করলে ওখান থেকে আপডেট করে দেবে। তো আমরা আজকে করব হচ্ছে এজেন্ট লগইনের কাজটা। তো গো অপশনে দিব, দেওয়ার পর আপনারা পাসওয়ার্ড থাকবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগ ইন করতে হবে। তো আমি আমার মতো করে এই ইউজারটা অবশ্য খুব বড় বসের, তো এটা দিয়ে আমি আপাতত ট্রেনিংটা করাচ্ছি। হ্যাঁ, এটা পরে আমরা ইয়ে করে নেব। তো এটা কোনো কারণে যদি লগ ইন দিতে হবে, কোনো কারণে যদি এই অপশন চলে আসে, তাহলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ অফ করে নিতে হবে। পাসওয়ার্ড দিয়ে লগ আউট করতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে লগ অফ করে নিতে হবে। এটা হয় কি কারণে? কোনো কারণে যে ক্রস দিয়ে বের হয়ে গেছে বা এই টাইপের কোনো কারণে সেই পাসওয়ার্ডটাকে সেভ করে রাখে। মানে পাসওয়ার্ড দিয়ে লগ আউট করতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে লগ আউট করতে হবে, তারপর পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। তো লগ ইন হয়ে গেল। তো এরপরে আমরা হচ্ছে এই যে উইন্ডোটা চলে আসলো। তো আমরা হলো এই পাশের যে কাজগুলো আছে আমরা মোটামুটি এখান থেকে কাজ করব। তো এখানে আবার প্রথম আছে হলো এয়ারলাইন্স মাস্টার, বুকিং, তারপর এখানে প্রিন্ট অপশনের কয়েকটা অপশন আছে, যেমন আপনার বাল্ক ইনভয়েস প্রিন্ট। তো ওইগুলোতে আমরা যাব না। ক্লায়েন্ট প্রোফাইল, এটা হচ্ছে সাপ্লায়ার, যত সাপ্লায়ার আছে এয়ারলাইন্স প্লাস আপনার এজেন্সি প্লাস হচ্ছে বিএসপি, সব ধরনের সাপ্লায়ার এখানে থাকবে এই সাপ্লায়ারের ভিতর। তো আমরা প্রথম কাজ করবো এই যে আমাদের বেশি প্রয়োজন হয় যেটা ক্লায়েন্ট প্রোফাইল, আমরা তো সবার জন্য যেটা লাগবে আর কি। তো ক্লায়েন্ট প্রোফাইলটা নিয়ে আমরা প্রথম কাজ করবো। হ্যাঁ, তো ক্লায়েন্ট প্রোফাইলের কাজের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে প্রথম একটা ক্লায়েন্টের নাম দিতে হবে। যে কোনো একটা ক্লায়েন্টের নাম বলে দেখি। মনে করেন আমার নাসিরুদ্দিন। এখানে আপনার ক্লায়েন্টের অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস তো আর ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না, এগুলো টাকা দিয়ে দিলাম। শুধু স্টার মার্কগুলো হ্যাঁ ক্লায়েন্টের কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, এটা দিচ্ছি। এখন এখানে এখানে অ্যাকাউন্ট টাইপটা দিতে হবে, কোন ধরনের ক্লায়েন্ট সে। ইন্ডিভিজুয়াল, কর্পোরেট, ট্রাভেল এজেন্ট। যদি এটা ট্রাভেল এজেন্ট হলো যারা আমাদের কাছে বিটুবি ক্লায়েন্ট আর কি, মানে আপনাদের কাছে নিয়ে আবার তারা সেল করতে। না, এটা হচ্ছে যে আপনার একটা হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তাহলে ইন্ডিভিজুয়াল, পার্সোনাল। আমি যেহেতু কোনো কর্পোরেট না জি, এখানে তার মেল ফিমেল দিয়ে দিব। আর এখানে মোবাইল নাম্বারটা আপনারা উল্লেখ করবেন। 09, হ্যাঁ লেখেন 09, জিরোটা নিবেন এখানে। ওয়ান জিরো বাদে, হ্যাঁ 98 98 11 98 একটা লাইক করুন 18। আপনার ইয়ে আছে, ভুল হয়েছে। 0198, আচ্ছা 98 না, 98 11 11 241। 241। আচ্ছা, এটা দিন। এটা আপনার। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিসের কথা বলছিল সাকিব ভাই, বলছিল যে এখানে একটা নেম টুতে এই সেম জিনিসটা দেওয়ার জন্য বলছিল। এটা হ্যাঁ, নেম টুতে দেওয়ার জন্য বলছে। কারণ হলো একটা ক্লায়েন্ট যদি মনে করেন, হ্যাঁ কারণ কি কোনো কারণে যদি একটা ক্লায়েন্ট ডাবল হয়ে যায়, এটা যাতে ডাবল না হইতে পারে। হ্যাঁ, এখানে দিলে দেখা গেল যে আপনি এটা দিয়েও সার্চ করতে পারবেন মোবাইল নাম্বারটা দিয়ে। ঠিক আছে, তাহলে আমার এখানে মোটামুটি কাজ শেষ। এখানে ইমেল অ্যাড্রেস, আদার ইনফরমেশন আপনি যদি চান এটা দিলে স্টোরেজ থাকলে আপনি পরবর্তীতে এখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। অ্যাকাউন্টস ইনফোর মধ্যে একটা কাজ আছে, এটা হলো আপনাদের ক্ষেত্রে মনে হয় একটা পিরিয়ড থাকে যে কতদিন পর্যন্ত তারা বাকিটা দিবে। যদি সর্বোচ্চ মনে হয় 7 দিন একটা পিরিয়ড থাকে, তো এই 7 দিনের পিরিয়ডটা আমরা এখানে উল্লেখ করতে পারি। ঠিক আছে, তারপর এখানে আর কোনো কাজ নাই। এখানে ওপেনিং ব্যালেন্স আছে, এটা হলো অ্যাকাউন্টস থেকে ওপেনিং ব্যালেন্সের কাজটা করবে। ঠিক আছে, আপনি প্রোফাইলটাকে ক্রিয়েট করছেন? প্রোফাইল এখনো কমপ্লিট হয় নাই, মানে এটা দিয়ে তারপর করতে হবে। হ্যাঁ এটা দিলাম,
দেওয়ার পর এখানে ডিসকাউন্ট ক্রাইটেরিয়া যদি সেট করতে চান করতে পারবেন। থাকে যদি কোনো হ্যাঁ। পার্সেন্টেজ দেয় সেটা আলাদা। হ্যাঁ, পার্সেন্টেজ আপনি এখানে ডিফাইন করতে চাইলে মানে র্যান্ডমলি যারা ক্লায়েন্ট হিসেবে আসে তাদের জন্য ডিফাইন করবেন, র্যান্ডম ছাড়া আপনার ডিফাইন করার দরকার নেই। বুঝতে পারছি। ঠিক আছে, তো এই আমি একটু করছি, করার পর আমি দেখাচ্ছি। যেমন আমি একটা প্রোফাইলে ক্রিয়েট করা। হ্যাঁ, জি, এটা ধরেন আমি 0% দিয়ে করতেছি, আমি পার্সেন্টেজ দেয়নি। ওভারঅল এটা হচ্ছে বেসিক ফেয়ার উপরে টিকিটিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এটা এই চোখের আরো এখানে একটা লাইনটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে রাউন্ড অফ দেওয়ার পর এখানে অ্যাড রেকর্ড দিব। কি বলতেছে, ও এখানে একটা 0 দিতে হবে। 0%। হ্যাঁ, এই যে জিএসটি, আমাদের জিএসটি ধরবো না, দিলাম। এটা নিচে নামলো, নামার পর আমার একটা ইন্টারন্যাশনাল করলাম, তো এখন আমি করতে হবে হচ্ছে ডোমেস্টিক। ডিসকাউন্ট 1, ডিসকাউন্ট 2তে হচ্ছে অ্যাডিশনাল ডিসকাউন্ট, ওটাতে আমরা যাবো না। জিরো দিলাম, এটা বেসিক রাউন্ড অফ অ্যাড রেকর্ড। এটা ঘুরে ফিরে এখানে আসতেছে, তাহলে আমার এটা নামলো। মিসেলেনিয়াসের ক্ষেত্রে আমরা কিছু করবো না, যেমন হোটেল, ভিসা, আদার অপশনের ক্ষেত্রে আমাদের যদি ক্রাইটেরিয়া থাকে আমরা সেট করতে পারবো। আমি এখানে করলাম না কিছু, মার্কআপও করলাম না কিছু। এখানে আদার সার্ভিস চার্জ, ওগুলো হচ্ছে অ্যাডিশনাল সার্ভিস চার্জ নেওয়ার অপশন। হ্যাঁ, এটা আপনারা নিতে পারবেন। এখানে আমাদের কাজ আছে সেলসম্যানের। এখানে আমরা সেলসম্যানটাকে আমরা আইডেন্টিফাই করব না, কিন্তু এখানে যেটা করব কস্ট সেন্টারটাকে দিয়ে দিব, মানে এই ক্লায়েন্টের কোন কস্ট সেন্টারে বা কোন ডিপার্টমেন্টের। তাহলে আমরা এখানে আপাতত এখানে হেড অফিসে দিচ্ছি, হেড অফিস দিয়ে অ্যাড রেকর্ড দিলাম। আর এখানে আমরা এখানে আর কোনো কাজ নাই। এখানে এসে আবার ক্লায়েন্ট গ্রুপের মধ্যে আমার এটা ক্লায়েন্টটা হচ্ছে হেড অফিসে, আমার ওগুলো হচ্ছে আপনার সেলস রিপোর্ট সর্টিং এর ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, এই অপশন দেওয়ার পরে এখানে এসে এই যে সেভ দিলে আমার কাজ কমপ্লিট। এখানে কি বলতেছে, একটা মনে অক্ষর কম উঠছে, দিলাম একটা, সেভ দিব, এটা হয়ে গেল সাকসেসফুল। এখানে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে এটা, এখানে আপনাকে এই যে এই অপশনটা দিতে হবে। এই দুইটা প্লাস হচ্ছে এটা দিলে আপনার সেভ নিয়ে নেবে। কিন্তু এই অপশনগুলোর কাজ কি কারণে করলাম, আমাদের ক্লায়েন্টগুলোকে আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলেন। তাহলে এইভাবে আমাদের ক্লায়েন্ট প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, প্রথমত আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে তারপরে যে ওখানে হয়তো অপশন দেওয়া আছে, ঠিক আছে, অপশনগুলো ফিল করে করার পর কারণ যার যে প্রোডাক্ট সে জায়গায় এন্ট্রি দিয়ে কত অ্যামাউন্ট সে জায়গায় দিয়ে ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট দিবেন।